নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি রেসিপি পাঙাশ মাছের তেল ঝাল। যার জন্য আমাদের লাগছে পাঙাশ মাছ তো অবশ্যই লাগছে, তাছাড়াও লাগছে আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো এবং লম্বা করে কেটে রাখা আলু। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে কড়াইয়ে মাছগুলো দিয়ে দিলাম। অন্যদিকে মিক্সিং জারে সেই মশলাগুলো লঙ্কা, আদা, রসুন, টমেটো মিহি করে পেস্ট করে নিলাম। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। অবশ্যই মাছগুলো একটু লাল লাল করে ভাজবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো একটি পাত্রে আমি তুলে নেব। তারপর মাছগুলো তোলা হয়ে গেলে সেই তেলে দিয়ে দেব কিছু ফোড়ন। তার মধ্যে থাকছে তেজপাতা, গোটা জিরে আর গরম মশলা গুঁড়ো। ফোড়নটা দিয়ে যখন মিষ্টি গন্ধ বেরোবে তখন এখানে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আলুটা দিয়ে দেব, একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এইবার মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো। এবার কড়াই থেকে ঢাকনাটা খুলে যখন দেখব পেঁয়াজটা আর আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে তখন তার ভেতরে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন কষে তেলটা বেরিয়ে আসবে তখন তার মধ্যে জল ঢেলে দেব। উষ্ণ গরম জল দেবেন বন্ধুরা অবশ্যই। গরম জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে তখন এক এক করে মাছগুলো দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে যখন দেখব আলু সেদ্ধ হয়ে গিয়েছে তখন তার মধ্যে একটু গরম মশলা এবং একটু রোস্ট করা কাসুরি মেথি হাতে গুঁড়ো করে নিয়ে ঝোলের ভেতরে দিয়ে দেব। কিছুক্ষণ পর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা,